সুপ্রিয় দর্শক, খেতে পাতে পডকাস্টে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কৃষি ঋণ। আমরা জানি প্রতি বছর সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক কৃষকদেরকে ঋণ দেওয়ার জন্য তাদের কর্মসূচি ঘোষণা করে। গত অর্থ বছরে ৩৯,০০০ কোটি টাকা কৃষি ঋণ প্রদান করা হয়েছিল এবং সেরকমই পরিকল্পনা সব বছর ঘুরে দেখা যায়। কোন ব্যাংক কত টাকা ঋণ দেবে সেটাও কিন্তু বলা হয়, কিন্তু এর মধ্যে একটা বড় ধরনের ফাঁকি আছে। ফাঁকি হচ্ছে এরকম যে আমাদের দেশের যে হিসেব, সেই হিসেবে দেখা যায় প্রায় 62% কৃষি ঋণ সেটি চলে যায় বেসরকারি ব্যাংকের মাধ্যমে এবং বাকি ঋণটা চলে যায় সরকারি ব্যাংকের মাধ্যমে। বেসরকারি ব্যাংকগুলো যে ঋণগুলো দেয় সেই ঋণের একটি বড় অংশ চলে যায় কিন্তু হোলসেল ক্রেডিট, যেটি ক্ষুদ্র ঋণদানকারী সংস্থার মাধ্যমে তারা কৃষকদের মাঝে বিতরণ করে। আমরা টার্গেট ফিল আপ করে ফেলছি, আমরা দেখাই, কিন্তু আসলে সেটি কিন্তু কৃষি ঋণ হিসেবে কৃষকের কাছে কতখানি যায় সেটা বলাই কিন্তু একটি প্রশ্নের মধ্যে পড়ে যায়। তার কারণটা আমি একটা উদাহরণ দিয়ে বলি। কৃষককে আপনি যখন ঋণ দেন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যখন ঋণ দেয়, তখন সেটি বলা হয় যে 8 থেকে 10%, 12%-এ সেই ঋণটা যাবে। কিন্তু ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা যখন সেই ঋণটি কৃষককে দেয়, তখন 24%, 25%, 27%, 30% পর্যন্ত চলে যায়। তাহলে চিন্তা করে দেখি, আমরা যদি 8% ঋণের জায়গায় যদি আরও 10%, 15%, 20% যদি যোগ করি, তাহলে দেখা যাবে ওই বেনিফিটটা কিন্তু পাচ্ছে আমাদের ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা। অর্থাৎ ঋণের একটি বড় অংশ ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা তার সুবিধাটি নিচ্ছে, আর কৃষক কিন্তু সেই সুবিধাটি নিতে পারছে না। কেন? আমরা কি কৃষি ঋণ প্রদান করি ক্ষুদ্র ঋণদানকারী সংস্থাকে সুবিধা দেওয়ার জন্য? আমরা জানি বাংলাদেশে ক্ষুদ্র ঋণদানকারী যে সংস্থাগুলো আছে তাদের অনেকেই ফুলে ফেপে বড় হয়ে উঠেছেন। কারো 5 স্টার হোটেল আছে, কারো হাজারো একর সম্পত্তি আছে, কেউ রিসোর্ট তৈরি করছেন, কেউ হেলিকপ্টার সার্ভিস তৈরি করছেন, কেউ আবার আমরা দেখতে পাই যে পেট্রোল পাম্প, সিএনজি পাম্প এগুলো করেও ব্যবসা করছেন। তাহলে এই ব্যবসাটা তারা কোত্থেকে করছেন? তারা কিন্তু ক্ষুদ্র ঋণের মুনাফা থেকে ব্যবসা করছেন। তাহলে ক্ষুদ্র ঋণের যে মুনাফাটি তৈরি হচ্ছে কোত্থেকে? কৃষির জন্য যে ঋণটি দেওয়া হচ্ছে সেখান থেকে। তাহলে কৃষক কিন্তু যে মুনাফাটি করতে পারছেন না, তার চেয়ে অনেক বেশি মুনাফা করছেন আমাদের ঋণদানকারী সংস্থাগুলো, এমনকি যে সমস্ত ব্যাংকগুলো এখানে ঋণ দিচ্ছেন তারাও। তাহলে কথাটি হচ্ছে যে কৃষক যদি শীর্ণকায় হয়ে যায়, কৃষক যদি ঋণ থেকে বেনিফিট নিতে না পারেন, তাহলে এই ঋণ প্রদানের কর্মসূচির কি কোনো অর্থ আছে? আমরা চাইব যে কৃষি ঋণ যেটি দেওয়া হয়, দেওয়ার কথা, সেটি কৃষককে দেওয়া হোক এবং সরাসরি ব্যাংকের মাধ্যমে দেওয়া হোক, যাতে কৃষক সেখান থেকে বেনিফিট পেতে পারেন। আমরা ক্ষুদ্র ঋণদানকারী সংস্থাকে সুবিধা দিতে কৃষি ঋণের কার্যক্রমকে এরকমভাবে ডিরেইল করতে পারি না। আমার মনে হয় এই জায়গাটিতে সরকারের নীতি নির্ধারকদের ভাবা দরকার। ব্যাংক কিভাবে প্রত্যক্ষভাবে ঋণ দিতে পারে সেটি ভাবা দরকার, এবং কিভাবে কৃষক বেনিফিট পেতে পারে সেটা দেখা দরকার। ব্যাংক যদি প্রত্যক্ষভাবে কৃষি ঋণ দিতে নাই পারে, তাহলে ব্যাংক বন্ধ করে দেওয়া উচিত। আপনি শুধুমাত্র বড় বড় দামের জিনিস বিক্রি করে বেশি টাকা লাভ করবেন, আপনি চিরুনি বিক্রি করবেন না বা আপনি সুচ বিক্রি করবেন না, এরকম ব্যবসায়ী আমাদের দরকার নাই। শুধুমাত্র মুনাফা নয়, দায়িত্বটিও কিন্তু আপনাদের আছে, এবং লাভ করতে গিয়ে লোভের বশবর্তী হবেন এটিও আমাদের কাছে প্রত্যাশা নয়। আমরা চাইব একটি যুক্তিসঙ্গত মানবিক ঋণ সিস্টেম গড়ে উঠুক, যাতে কৃষক উপকৃত হন এবং সরকারও তার উদ্দেশ্য অর্জন করতে পারেন। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা।